নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। ঠান্ডাটা তো ভীষণই পড়েছে, মানে ঠান্ডার কথা যে যত বলবো বোধ হয় কম বলাই হবে। কিন্তু এই ঠান্ডার মধ্যেই সেই প্রত্যেক দিনই ঠিক টাইমের মধ্যেই উঠে আর এই টাইমের মধ্যেই সমস্ত কাজগুলোকেই সারতে হচ্ছে। প্রত্যেক দিনই সকালবেলা ওঠার সময় ওই একটা কথাই ভাবি যে সকালটা যেন কি তাড়াতাড়ি হয়ে গেল। এই তো সবে শুতে এলাম আর এক্ষুনি সকাল হয়ে গেল। সেই ঠান্ডার মধ্যে আবার উঠে পড়তে হয়। যখন গরমকালটা ছিল তখন ভাবতাম যে শীতকালটাই মনে হয় বেশি ভালো ছিল, আর এখন এই যে এত শীত পড়েছে এখন মনে হচ্ছে বেশ গরমকালটাই মনে হয় বেশি ভালো ছিল। আসলে কোন সিজনটাতে যে আমরা একটু ভালো থাকি সেটা বোধহয় আমরা নিজেরাই জানি না, তাই না? কিছুদিন বাদে যখন এই শীত কেটে গিয়ে আবার গরম পড়বে তখন মনে হবে এই শীতকালটাই মনে হয় বেশি ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, আর বেশ খানিকটা কাজও আমার এগিয়ে গেছে। সকালবেলা হাজবেন্ডের জন্য টিফিনটা করে আর ওকেই তো গুছিয়ে খেতে দিয়ে তারপরে আমাদের এখানে টিফিনটা করছিলাম। ভাতটাই শুধু সকালে করেছি, আর ডালটা তরকারিটা কালকেরই রেখে দিয়েছিলাম একটু, কেননা সকালবেলা উঠে তরকারি করাটা একটু মুশকিলই হয়ে যাবে। টাইমের মধ্যেই ঠান্ডার মধ্যে হয়েও উঠবে না, তাই একটু রেখে দিয়েছিলাম। সেগুলো গরম করে দিলাম আর তার সঙ্গে একটা ডিমও ভেজে দিয়েছি। আর এখানে এই যে আমাদের টিফিনটা করছি বলতে কাল রাত্রিরে লুচি হয়েছিল, তো সেই লুচিরই আটা মাখা খানিকটা রয়ে গেছিলো, তাই জন্য সকালবেলা আবার সেগুলোকে লুচি করে ফেললাম। আর তাছাড়া মেয়েটার তো স্কুল আছে, ও স্কুল যাবে বলে রেডিও হয়ে গেছে। আর এখানে লুচিগুলোকে করে তারপরে ওকেই আগে খেতে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে ওই স্কুলে যাওয়ার পরে তারপরে আমি আমার কাজগুলোই করেছিলাম। আর এই তো ওকে খাবারটা দিতে এলাম, কিন্তু ও নিজে হাতে আর খাবে না, বলছে আমাকে খাইয়ে দাও, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে। আর এমনিতেই ওর রোজই খালি দেরি হয়ে যায় স্কুল যাওয়ার সময়তেই, কেননা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠবেও না আর তাড়াতাড়ি করে রেডিও হবে না। আর ঠিক যাবার মুখেতে তখন সবাই যখন ডাকতে আসবে তখন এবার তাড়াহুড়ো লাগিয়ে দেবে। আর এই তো এখন কিন্তু অনেকটাই সময় পরে, তখন নানুকে স্কুলে যাবার জন্য রেডি করিয়ে ও স্কুল চলে যাবার পরে তারপরে আমি স্নান করেছি, কিছু জামা কাপড়ও কেচেছিলাম আজকে। আর এই সব করে স্নান করে এসে এই তো এখন আমাদের টিফিনটাই এখন করে নিচ্ছি। প্রতিদিনের অনুযায়ী আজকে যেন মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি, তাই সকাল থেকে জানলাটা আর খুলিনি। এখন একটু খুলেছিলাম, কিন্তু জানলাটা দিয়ে এত হাওয়া আসছে বসাই যাচ্ছিল না। আর স্নান করে এসে তো যেন মনে হচ্ছে একটা যুদ্ধ করে এলাম, ভীষণই ঠান্ডা লাগছিল। বাইরে এত এক রোদের কোনো দেখা নেই। আজকে আবার সকাল থেকে আকাশে কুয়াশা মেঘ, তার মধ্যে আবার মাঝে মাঝে দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, আর এইসব মিশিয়ে যেন ঠান্ডাটা আরোই বেশি লাগছে। আজকে এত ঠান্ডাটাও পড়েছে বলে ভাবলাম আজকে তাহলে একটু খিচুড়ি করা যাক। কদিন ধরে বাবু আর নানুও বলছিল খিচুড়ি করার কথা, তো ভাবলাম আজকেই সেটা করে নিই। আর এখানেই তো সেটাই জোগাড় করছি। আর প্রথমে মুগের ডালটাই ভেজে নিলাম। আজকে মুগের ডাল দিয়ে আর একটু মসুর ডাল দিয়ে দু রকম ডাল দিয়ে খিচুড়িটা করব। আর আজকে খিচুড়িটার মধ্যে অনেক রকম সবজিও দেবো। তো ফার্স্টে আলুগুলোই ভেজে নিলাম আর তারপরে ফুলকপিগুলোও ভেজে নেবো। আর তারপরে আমি আরও অনেক রকমেরই সবজি দিয়েছি, পরপর সেইগুলো সব ভেজে নেবো। তো ফার্স্টে আগে আলু ফুলকপিগুলোই ভেজে নিলাম আর তারপরে সেই সবজিগুলোই ভাজবো। এখানে শিমও দিয়েছিলাম, একটু বিনস, গাজর, তারপরে কড়াইশুঁটি, এইসব দিয়েই আজকে হয়েছে। আবার একটু বাঁধাকপিও দিয়েছিলাম। এই শীতের সব রকম সবজি দিয়ে খিচুড়ি করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে দেখলাম আজকে সব রকমই সবজি রয়েছে, তাই ভাবলাম সব কিছু দিয়েই আজকে খিচুড়িটা করা যাক। এই সবজিগুলো এমনি দিয়ে দিলেও হতো, কিন্তু আমি একটু ভেজেই নিলাম। একটু ভেজে নিলে তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগবে। আর এই তো এই মুহূর্তে সমস্ত সবজিগুলো আমার ভাজাও হয়ে গেছে। আর ওদিকে চাল ডালটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে এগুলো দেবো, নাহলে এখন থেকে দিলে আবার পুরো গলে যাবে। আর এখানে এইগুলো ভেজে রেখে তারপরে খিচুড়ি দিয়ে যেটা খাওয়া হবে সেগুলোই করে নিচ্ছি। একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর একটু বেগুনও ভেজে নেবো, আর তারপরে কটা বড়াও ভাজবো। আর তাছাড়া শুধু খিচুড়িটাও তো আবার খাওয়া যাবে না, খিচুড়ির সঙ্গে খাবার মতনও তো আরও কিছু করতে হবে। তো এই জন্যই সেগুলো করে নিচ্ছি। আর এইগুলোকে করে নিয়ে তারপরে খিচুড়িটাতে আমি ফোড়নও দিয়ে নেবো। কালকে রাত্রিরেই লোহার কড়াটাতেই লুচি ভেজেছিলাম। যখন লুচি করি লোহার কড়াতেই করে থাকি, কেননা না হলে সিলভারের কড়াগুলো বেশি পুড়ে যায়।
আর এই কড়াটাতেই করেছিলাম, এটাতে তেল ছিল বলে ভাবলাম রান্নাটাও তাহলে আজকে এই কড়াতেই করে নিই। আর তাছাড়া আজকে তো কোনো তরকারিও করছি না, সব কিছু ভাজাভুজি হবে, আর তাই জন্যই লোহার কড়াটাতে করে নিলাম। কোনো তরকারি করলে কিন্তু আবার এটাতে করা যেত না, তরকারি করলে এটাতে লোহা লোহা গন্ধ ছাড়ে আর তরকারিটা খেতে ঠিক ভালো লাগে না, আর তাই জন্য এই লোহার কড়াতে তরকারিও করি না। প্রত্যেক দিন যদি ব্যবহার করি তখন যদি তরকারি করি তাহলে অতটা কিছু মনে হয় না, আসলে এটা তো ব্যবহার করা হয় না, পড়ে থাকে আর জংও লেগে যায়, তাই জন্য তরকারি করলে একটা গন্ধ ছাড়ে। এই তো ওইদিকে আমার পাঁপড়টা আর বেগুনটা ভাজা হয়ে গেছে, তো এবারে খিচুড়িটাতেই ফোড়ন দিয়ে নিচ্ছি। খিচুড়িটাতে আজকে মশলা তেমন কিছুই দিইনি, শুধু একটু জিরে আর শুকনো লঙ্কা আর আদাটাকে একটু থেতো করে নিয়েছিলাম, সেটাই দিলাম, আর এখানে একটু টমেটোও দিয়েছিলাম। তো এইসব দিয়েই করেছি আজকে, মশলা আর তেমন কিছুই দিইনি। আর এর মধ্যে চাল ডালটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই মশলাটাও দিয়ে দিলাম, আর এর সাথে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সব সবজিগুলো দিয়ে দেবো। আর এই তো এখানে সবজিগুলো দিতে দিতে আবার হাঁড়িটা পুরোই ভর্তি হয়ে গেছিলো, তো ভাবছিলাম মনে হয় ধরবে না, কিন্তু শেষ পর্যন্ত সবজিগুলো যখন কমে গেছিলো তখন মোটামুটিভাবে হয়ে গেছিলো। যেটাতে প্রতিদিন ভাত করি সেই হাঁড়িটা একটু ছোট, তাই সেটাতে আজকে আর করিনি, একটু বড়টাই বসালাম, কিন্তু সেটাও দেখছি আবার পুরো ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক করেই ওই কোনো রকম আস্তে আস্তেই করছিলাম, বেশি জোরে আর আগুনটাও করিনি, কেননা বেশি জোরে করলে আবার ফুটে ফুটে পড়েও যাচ্ছিল, তাই একদমই আস্তে করে দিয়েছিলাম। আর এই তো এই মুহূর্তে আমার এটা হয়েও গেছে। আমি নামাবার সময় একটু ঘি আর একটু গরম মশলাও দিয়ে নিয়েছিলাম। আর এই তো এখানে খিচুড়িটাও আমার হয়ে গেল, আর এরপরে আমি একটু বাঁধাকপির বড়া ভেজে নেব। তখন শুধু তো বেগুন ভাজা আর কটা পাঁপড় ভেজেছিলাম, আর এখানেই বড়াগুলোই এবার করে নিচ্ছি। আর এখানে বাঁধাকপিটাকে আমি প্রথমে ভালো করে ঝিরিঝিরি করে কেটে আর একটু নুন মাখিয়ে নিয়েছিলাম, এতে করে জলটাও বেরিয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। তারপরে জলটাকে ভালো করে চিপে আর এই তো এবার একটু বেসন আর চালের গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েই মেখে নিয়েছি। প্রত্যেক দিনই এই একটা কথা বলি, তো আজকে আবারও বলে নিই যে খুবই সাধারণ ঘরের আমি একজন, আর আমার কাজবাজগুলো খুবই সাধারণ। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি আমার ভিডিও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশে থাকতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো ওদিকে বড়াটা ভাজতে ভাজতে আমি এদিকে খিচুড়িটাও থালাতে বেড়ে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য, আর তারপরে বড়াটা ভেজেই আমরা সবাই খেতেও বসে পড়েছি। আর আজকে ঠান্ডাটাও এত বেশি, গরম গরম খিচুড়িও কিন্তু কোনো কিছুই মনে হচ্ছে না, সেটাও খাওয়া হয়ে যাচ্ছিল। আর আজকে খিচুড়িটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে, সব রকম সবজি দিয়ে খিচুড়ি করলে কিন্তু খেতে খুব ভালোই হয়। তো চলো বন্ধুরা, আজকে খিচুড়ি খেতে খেতে আমি ভিডিওটাও এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে, সবাই খুব ভালো থাকবে।